ও হো কি লাফাচ্ছে। ভিডিওটা বলা শেষ অবধি দেখো, দেখবে বলা তোমাদেরও লাফাতে শুরু করেছে। তো হ্যালো বলা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছে তো? আজকে আমরা কথা বলবো এরামই কিন্তু দুধের বিরিয়ানি, সরি মিল্ক বিরিয়ানি, সরি বলা চা থেকে শুরু করে কি প্রোডাক্ট নেই আমাদের এই রায় দিদির কাছে। তাই আমরা স্পেশালি কিন্তু আজকে আমরা রায় দিদিকে নিয়ে কথা বলবো। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? লেগ পিসটা তো দেখো ছদ্মবেশীরা, আজকালকার দিনে কিন্তু খাবারের টেস্ট যেমনই হোক না কেন, মার্কেটিং কিন্তু যদি ভালোভাবে একবার করা যায় তাহলে কিন্তু খাবারের সাথে সাথে সেই মানুষটাও ভাইরাল হয়ে যায়। তাই বলা কিন্তু খাবারের স্বাদ দাও তো ম্যাটার করে না, ম্যাটার করে অনেকটা মার্কেটিং। তাই তো আমরা দেখছি মেন পিসের সাথে লেগ পিস, আবার কখনো কিন্তু 2 পিস, সবটাই কিন্তু লাফালাফি করছে, কারণ বলা সবটাই মার্কেটিং। আর এই মার্কেটিং করলেই যে এই সব একটা ভালো রকমের আসে সেটা কিন্তু আমাদের রায় দিদি খুব ভালোভাবে বুঝেছে। আর তার সাথে গ্র্যাজুয়েট চাওয়ালা তো আছেই, একদিকে বলা গ্র্যাজুয়েট চাওয়ালা, আর একদিকে কিন্তু মাধ্যমিক পাস রায় দিদি, কম্বিনেশনটা বলা বেশ জমেছে। আর তার সাথে কিন্তু মানে দুধের বিরিয়ানি, ব্যাপারটা একদম জমে ক্ষীর। আমি জানি না বলা তোমরা খেয়েছো কিনা, কিন্তু যদি তোমরা খেয়ে থাকো ওর আমি দুধের বিরিয়ানি, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে বলো দেখিনি স্বাদটা বলা কিরম। আর এখানে কিন্তু রায় দিদির ক্লারিফিকেশন যে ও চা বিক্রি করছে, ও চা বিক্রি করছে, মানে আমি বিক্রি করতে পারবো না, এটা তো কোনো কথা নয়। কাজেই বলা আমরা জানি বিরিয়ানির সাথে সাথে কিন্তু এক কাপ চায়ে ভালো রকমের কিন্তু মাল মশলা থাকে, মানে মুনাফা। আর এখানে রায় দিদি তার পরিবেশনের ধরনটা বিশেষ করে মানে এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ কি বলবো কাপ ফেলে বলা চা খাবে, থালা ফেলে বলা বিরিয়ানি খাবে। আর বলা ছদ্মবেশীরা, সব থেকে মজার যে ব্যাপারটা, আমাদের রায় দিদি কিন্তু সব সময় একটা করে ভাঁড় দেখিয়েই চলেছে। আমার যতদূর সিক্স সেন্স বলছে ওই ভাঁড় থেকেই কিন্তু চা তৈরির একটা কনসেপ্ট এসেছে। কেন কি উনিও খুব ভালোভাবেই জানেন যে বিরিয়ানিতে বলা যত রকমেরই মশলা দিই না কেন বলা স্বাদ তো হবে না, কিন্তু স্বাদ হতে পারে একমাত্র ভাঁড়ের দৃশ্য। তাই বলা কিন্তু এক কাপ চা সাথে বলা একটা ভাঁড়, মানে ওরম ভাবে যদি একটা দেখানো যায় মার্কেটিং বালা জমে ক্ষীর, চা বালা মুখে লাগুক আর বালা না লাগুক। এটা বলছিলাম যে গ্র্যাজুয়েট চাওয়ালার সঙ্গে এরাম মাধ্যমিক পাস দুধের বিরিয়ানির মালিক, মানে এই যে কম্বিনেশনটা মিশে গেলে কি ধরনের রেঞ্জ হতে পারে সেটা আবার আমরা দেখবো। দুধবালা বেশি গরম হলে কি হয়, বুদবুদ করে উবলে পড়ে, সেটাই হলো। যারা যারা নতুন বিজনেসের কনসেপ্ট খুঁজছো, তোমরা যেন এই রায় দিদিকে একদমই নকল করতে যেও না, তাহলে সত্যিকারের কথা বলতে কি স্বাদ যেমনই হোক না কেন তোমার মান সম্মানের স্বাদ সেটা কিন্তু বলা থাকবে না। তাই বলা আগে মান সম্মানের স্বাদ রাখতে হবে, তারপর বলা খাবারের স্বাদ। তবে হ্যাঁ, তোমাদের একটা ভেতরের খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই রায় দিদি কিন্তু হঠাৎ করে এসেই বিরিয়ানি এবং চা তৈরির কারখানা খুলে ফেলেনি। উনি কিন্তু আগে একটা জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এবং উনি কি কি সিরিয়াল করেছিলেন সেটা বলা উনার মুখেই শুনবো, তবে বলা ভিডিও শেষ করবো। হাজার হোক বলা এরাম দুধের বিরিয়ানি সেলিব্রিটি বলে কথা কি না। অনেক দিন আগে উনি কিন্তু এক ঝাঁক সিরিয়ালে কাজ করেছেন। তাই কিন্তু তোমরা যারা আমার মতো ভেবে চলেছো যে কোনোদিন তো বলা টিভিতে দেখিনি, ওই মাথায় রাখবে বলা অনেক দিন আগে। এখন কিন্তু তোমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, স্বাভাবিক। সাথে কিন্তু অবশ্যই চায়ের সেই ভাঁড়, যে ভাঁড়টার জন্য এই মুহূর্তে আমাদের রায় দিদির বিরিয়ানি নয়, রায় দিদির নিজেওয়ালা জনপ্রিয় হয়েছে।
তো বলা ছদ্মবেশী বন্ধুরা, আগামী দিনে আমরা আরো এরকমই বিভিন্ন সেলিব্রিটিকে দেখতে পাবো। ভাঙার মার সব কিছু নিয়ে একদম বসে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মানে খাবার পরিবেশন করতে। তাই বলা তোমাদের চোখ থাকুক বলা এই চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং মূল্যবান যদি নাও হয়ে থাকে খিটখিটে ওর যা গাল পারবে বলা আমাকে দেবে, অবশ্যই আমাকে, অন্য কারোর জন্য কোনো বিনামূল্য মন্তব্য নয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং আমি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা তো জানো বলা নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।